আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ 19 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 3টি দাবি নিয়ে। প্রধান দাবিটির বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতীয়করণের দাবিতেই তারা একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেছেন এবং স্মারকলিপি তারা দিয়েছেন। এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি তাদের পক্ষে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং বিক্ষোভকারী প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন আজ বিকাল 5টা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য। এরপর কিন্তু কোনোভাবে সেই দাবি মেনে না নেওয়ার কারণে পূর্বে তারা যেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেই কর্মসূচি ঘিরে তারা প্রস্তুতি গ্রহণ করছেন, এমনটি এখান থেকে শিক্ষকরা বলছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। এখান থেকে শিক্ষকরা আরও যেমনটি বলেছেন যে যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু যদি ভিন্ন চিত্রটি একটু দেখানোর চেষ্টা করে একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে এই শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অর্থাৎ যেই মেট্রো স্টেশন রয়েছে স্টেশনের নিচে অবস্থান তারা করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি তারা আরও যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। গতকালকেই তারা একটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেমনটি তারা বলেছেন। আজ বিকাল 5টা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে তাদের দাবি মেনে না নিলে তারা আগামী দিন কালকেই বেলা 11:30টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে লং মার্চ করবেন যমুনা অভিমুখী হয়ে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার কারণেই সেই লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে লং মার্চে অংশগ্রহণ করার জন্য ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আসবেন, এমনটি এখান থেকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রতিবন্ধী শিক্ষকরা দীর্ঘ কয়েকদিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে 3টি দাবি নিয়ে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির কারণে তারা মেট্রো রেলের স্টেশনের নিচে অবস্থান করে আছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে বিক্ষোভকারী শিক্ষক কর্মচারীরা মেট্রো স্টেশনের নিচে তারা অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারী শিক্ষক কর্মচারীরা যেমনটি বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আন্দোলনের ডাক উঠেছে শিক্ষার মানকে ভালো জায়গায় অবস্থান করার জন্য এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতা উচ্যুত করেছে ছাত্র জনতা মিলে। তবে এখনও পর্যন্ত সেই বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা, এমনটি অভিযোগ এখান থেকে তারা করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারী শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা যেমনটি বলছেন এখনও পর্যন্ত শিক্ষার মান কোনোভাবেই ভালো সুফল নিয়ে আসতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি এখান থেকে অভিযোগ তারা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামী দিন কালকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের লং মার্চ নিয়ে তারা যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করবেন, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। যদি একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, অন্যদিকে এখানে শিক্ষকরা অবস্থান করে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের কর্মসূচি এখনও পর্যন্ত তারা চলমান রেখেছেন। এখান থেকে তারা আগামী দিন কালকেই যমুনা অভিমুখী একটি লং মার্চ নিয়ে যাবেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আসবেন, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা লং মার্চে অংশগ্রহণ করবেন তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে। এবং তারা এখান থেকে আরও যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবে আন্দোলন
সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।